নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো কল্যাণ ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারে যে সকল শিক্ষার্থীরা পড়ছো, তোমাদের হিস্ট্রি মাইনর রয়েছে প্রথম সেমিস্টারে। তোমাদের হিস্ট্রি মাইনর সম্পর্কেই আজকে বেশ কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো শুধুমাত্র তোমাদের পরীক্ষাতেই আসবে, তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। কারণ ইতিপূর্বে আমি কিন্তু তোমাদের একটা ফাইনাল সাজেশন এবং কিছু প্রশ্ন আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করব তোমাদের লাস্ট মিনিট সাজেশন, যে প্রশ্নটি কিন্তু হুবহু তোমরা পরীক্ষাতে পাবে। আর একদম স্বল্প পরিমাণ প্রশ্ন আমি বলবো। দেখো, তোমাদের প্রাচীন ভারতের ইতিহাসটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু সেহেতু তাও কিন্তু খুব অল্প পরিমাণ প্রশ্ন আমি দিচ্ছি এবং হিস্ট্রি দর্পণ দিচ্ছে, এবং 100% কমন সহকারে। আর তোমাদের যাদের পিডিএফ প্রয়োজন হবে, অবশ্যই তোমরা ডেসক্রিপশনে দেওয়া নম্বর অথবা স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারো। 100% কমন সহ কিন্তু পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আর দেরি না করে। আজকে তোমাদের কল্যাণ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মাইনরের লাস্ট মিনিট যে সাজেশনটা রয়েছে, সেই লাস্ট মিনিট সাজেশন সম্পর্কে। দেখো, প্রথমে যে প্রশ্নটা আলোচনা করব সেটি হলো মেহেরগড় সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি লেখো। অবশ্যই কিন্তু সবাই খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে আর এবং খুব ভালোভাবেও তোমরা পড়তে পারবে। নেক্সট, বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, প্রাচীন ভারতে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে এমনভাবে দিতে পারে যে ঋগ্বৈদিক বা পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান, সেক্ষেত্রে কিন্তু একই হবে যে প্রাচীন ভারতে নারীদের অবস্থান। একই প্রশ্ন। নেক্সট, অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেছিল বা অশোকের ধম্মনীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কেন, অথবা গুপ্ত যুগের স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। এভাবেও কিন্তু থাকতে পারে। নেক্সট, হর্ষবর্ধনের সাম্রাজ্যবাদী নীতি সম্পর্কে আলোচনা করো, অথবা হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে লেখো, অথবা হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা যায় কি, আলোচনা করো। নেক্সট, শশাঙ্ককে বাংলার স্বাধীন রাজা কি বলা যায়, শশাঙ্ক সম্পর্কে আলোচনা করো। নেক্সট, হরপ্পা সভ্যতার পতনের বা পরিবেশগত কারণগুলি লেখো। নেক্সট, মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে লেখো, বা মৌর্য শাসন ব্যবস্থাকে সীমাহীন স্বৈরাচারী নয় প্রজাহিতৈষী স্বৈরাচার বলে অভিহিত করা যায়, ব্যাখ্যা করো। নেক্সট, হরপ্পা সভ্যতার কৃষি ব্যবস্থা এবং মেসোপটেমিয়ার সাথে বাণিজ্য সম্পর্কে লেখো। নেক্সট, পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। বৈদিক যুগের ধর্মীয়, রাজনৈতিক এবং সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। রাজেন্দ্র চোলের কৃতিত্ব অথবা চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে লেখো। সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসককে তার কৃতিত্ব আলোচনা করো। এটা কিন্তু গৌতমীপুত্র সাতকর্ণী। নেক্সট, নব্যপ্রস্তর যুগের বিপ্লব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, গান্ধার শিল্পকলা সম্পর্কে লেখো। নেক্সট, দিব্যর কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পাল রাজাদের শিল্প স্থাপত্য সম্পর্কে লেখো। নেক্সট, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নব্য ধর্মীয় আন্দোলন বা প্রতিবাদী ধর্মীয় আন্দোলন সম্পর্কে লেখো। দেখো, নব্য ধর্ম বা প্রতিবাদী আন্দোলন এর ধর্ম আন্দোলন এর মধ্যে কিন্তু তিনটে ধর্মীয় আন্দোলন তোমরা লিখতে পারবে। একটা হলো আজীবিক ধর্ম, আরেকটা বৌদ্ধ ধর্ম, আরেকটা কিন্তু জৈন ধর্ম। নেক্সট, সাতবাহনদের রাজত্বকালে বৈদেশিক বাণিজ্য সম্পর্কে লেখো। নেক্সট, মগধের উত্থান সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটা কিন্তু এইভাবে তোমরা লিখতে পারবে যে মৌর্যরা কিভাবে মগধে তাদের শাসন কার্য পরিচালনা করেছিলেন। নেক্সট, পল্লব শিল্প স্থাপত্য সম্পর্কে আলোচনা করো, অথবা পল্লব শিল্পকলা টিকা লেখো। নেক্সট, ষোড়শ মহাজনপদ কি, টিকা লেখো, অথবা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে ষোড়শ মহাজনপদ সম্পর্কে লেখো। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান বা প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো। এক্ষেত্রে কিন্তু লিপি, মুদ্রা এবং সাহিত্য সম্পর্কে তোমাদের লিখতে হবে। নেক্সট, বৈদিক সাহিত্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতে কুষাণ যুগের সাংস্কৃতিক গুরুত্ব অথবা কনিষ্কের অবদান সম্পর্কে আলোচনা করো। নেক্সট, হরপ্পার ধর্মীয় ও সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে বৈসাদৃশ্য আলোচনা করো। নেক্সট, গুপ্ত যুগে অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। নেক্সট, প্রাচীন ভারতে গিল্ড ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, হরপ্পার টাউন প্ল্যানিং বা নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে যদি দেখে যাও, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। এর মধ্যে থেকে তোমরা সব প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে।
আর অবশ্যই সকলে তোমরা পরীক্ষার পর এসে কিন্তু জানাবে। তাহলে আমরা একটু খুশি হব। আর তোমরা যারা ভাবছো যে আমাদের পিডিএফ প্রয়োজন অবশ্যই তাহলে তোমরা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো অথবা স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো এবং 100% কমন সহ বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন সহ কিন্তু যেই বিষয়গুলো আমরা আলোচনা করি রাষ্ট্রবিজ্ঞান মাইনর, বাংলা মাইনর, ইতিহাস মাইনর এবং ইতিহাস মেজর, ইতিহাস এসইসি এই সবকিছুর পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। আর ইতিহাসের কিন্তু প্রতিটা সেমিস্টারেরই মেজর, মাইনর এবং এসইসি তোমরা পাবেই। আর রাষ্ট্রবিজ্ঞান বাংলারও কিন্তু মাইনর যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্রতিটি সেমিস্টারেরই তোমরা পেয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর বন্ধু-বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।